নির্বাচনের ফল ঘোষণার মাত্র একদিন যেতেই কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে আবারও শুরু হয়েছে দখল কার্যক্রম। নদী দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের পরও নতুন করে আবার ৩০টি দোকানঘর নির্মাণের কাজ চলছে। এসব নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে বিএনপি থেকে নবনির্বাচিত এমপি লুৎফর রহমান কাজলের সাইনবোর্ড। নির্মাণস্থলে দেখা গেছে বিএনপির লোগো সম্বলিত টি শার্ট পরিহিত লোকজনও। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে ক্ষোভ জানিয়ে বিএনপির নবনির্বাচিত এমপি লুৎফর রহমান কাজল জানান, এমন অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কেউ তার কিংবা বিএনপির নাম বা ব্যানার ব্যবহার করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের প্রতি অনুরোধ তার। আমার ব্যানার দেখবে না, আমার ব্যানার দিলে অসুবিধা কি? পিটাইয়া তুলে দিতে বলবে সবাইকে, বুঝছো? এই পুলিশকে বলো যে পিটাইয়া তুলে দেওয়ার জন্য। এদিকে নদীর জায়গা দখলের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তথা বিআইডব্লিউটিএ বলছে, এসব স্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা করা হয়েছে এবং থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা ওই যে থানায় একটা চিঠি দিচ্ছি, থানায় আমাদের ১৪০০ লোকের নামে অলরেডি মামলা করা আছে। আমাদের অজ্ঞাতনামা প্রায় ১৪০০, আর বাই নেমে হলো আমাদের প্রায় ৩০ জনের মতো আনুমানিক। তবে অভিযুক্তদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি এটি তাদের খতিয়ানভুক্ত জমি। বাকখালী নদীর তীরে দখল নিয়ে বিতর্ক নতুন নয়, তবে রাজনৈতিক ব্যানার ব্যবহারের অভিযোগ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন দেখার বিষয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়। নিউজ ডেস্ক, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।